রাস্তাকে যা মা যা 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 চল ভাইয়া তোমার কি হয়েছে? আমার আর এখন কিছু ভালো লাগে না রে বোন। কিছু সাহেব ভাই এরকম মন খারাপ করে একা একা বসে রয়েছো কেন? সে কি তোমার একটাবার কলও দিছে? সাথে আমাকে ব্যাপারে তোর কথা বলতে হইব না, তুই যা তো যা। কিছু কইতে পারবো না তা তো হয় না। তোমার ব্যাপারে আমাদের তুমি কথা বলার অধিকার না দিলেও আমি মনে করি সেই অধিকার আমার অনেক আগে থেকেই আছে। যাও ভাবি রেগে বুঝাও, তোমার ভালোবাসা দেখে যদি আবার ফিরে আসে। বাবারে, ভুল করতে তো মানুষেরই হয়, বৌমা না একটু ভুল করছে। না রে, নষ্ট হইতেছে আমার কপাল। আমি রিনারে ভালোভাবে রাখতে পারি নাই। কস তুই ভালো করে রাখতে পারস নাই মানে? তোরে কি বৌমা সেই সুযোগটা দিছে? বাবারে শোন, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। তুই কালকে তোর শ্বশুর বাড়ি গিয়া বৌমারে নিয়ে আয় বাবা, যা। জামু হ বাবা, যা বাবা যা। রিনা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছেন? আমার চিন্তা করছেন আমি রিনার হাজবেন্ড। হ, আমি তোমার চিনি বাবা, তুমি খুব ভালো ছেলে, পয়সা থাকো বাবা। বাবা, রিনা কোথায়? রিনা তো বাড়িতে নাই বাবা। রিনা বাড়িতে নাই? আব্বা রিনা কোথায় গেছে? তোমারে এতগুলা শাড়ি কিনে দিলাম, তো তুমি শাড়িগুলো একটু পরবা না? রিনা, তুমি এই পোলার হাত ধরে রাখছো কেন? ছাড়ো। তুমি এই বাড়িতে কেন আসছো? তার আগে তুমি ওই পোলার হাত ধরে রাখছো কেন? হাত ছাড়ো। মা সোহেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করছে মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো? আরে আমি না একটা ভুল করে ফেলাইছি, এই জন্য তুমি আমার এত বড় শাস্তি দিবা? আমি তোমার হাত জোর করে কইতাছি, আমি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও, আমার সাথে বাড়িতে চলো। বলছি না আমি কোথাও যাব না। রিনা, তুমি কিসের লোভে পড়ছো? দামি দামি গহনার দেখো, সব কিছু ফাঁকা, সব ধোঁকা। এই পৃথিবীতে আমার চাইতে বেশি ভালো তোমার কেউ বাসবো না। তুমি আমার সাথে চলো। আমি লোভে পড়ছি তো কি হয়েছে? হ্যাঁ, তোমার কি মুরদ আছে বউকে খুশি রাখার, ভালো রাখার? হ্যাঁ, এই দেখ দেখ আজকেও সোহেল আমাকে কত কিছু কিনে দিয়েছে। তোর কি মুরদ আছে? হ্যাঁ, আমাকে এত কিছু কিনে দেওয়ার মুরদ আছে তো? যাদের নিজেদেরই থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, সে নাকি আবার আমাকে এত কিছু কিনে দিবে। রিনা, রিনা, তুমি যা দেখতেছো সব মিথ্যা, সব ফাঁকা। আর হয়েছে, তুমি আমার সাথে চলো, চলো। এই ফকিনির বাচ্চা, এই তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার রিনার হাত ধরস? তুই এই তোর কিন্তু আজকে মারিয়ে ফেলাম একদম। রিনা আমার স্ত্রী, আমার বিয়ে করে বউ। এই আমাকে মাঝে কথা কর, তুই কে? তুই কে আমাদের? এই গুন্ডা, আমি একটু পাশে বাড়ি থেকে সেই ফাঁকে ঢুকে গেছস। রেবেকা, কি শুরু করলা তোমরা? হ্যাঁ, এর পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হইব। শাহেদ আইছে, তার হাতে মাইটার তুইলা দাও। মারে, মা তুই আমার কথা শোন, ভালো হইব, সাথে চলে যা। এই বুইড়া, তোরে কইছি না তোর জায়গাটা বন্ধ রাখতে? তোরা আমি আবারও বলতেছি, আমার আর আমার মায়ের ব্যাপারে নাক গলাবি না, বুঝছস? সানি মনে গেলাম কেন আসছিস এনে? তোর কোনো মুরুদ আছে? যোগ্যতা আছে তোর? এখন বাইরে যাবি, তুই এখন বাইরে যাবি, সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাবি, যা। তুই তালাক দিব, তুই এখনই আমার বাড়ি থেকে যা। কি যে বেলা যা হেল উষ্টা মার। রিনা, তুমি তোমার মায়ের বুদ্ধি শুই না টাকার লোভে পড়ে আমার সাথে যেটা করলে না, একদিন দেখো এই টাকার লোভে তোমার কাল হইয়া দাঁড়াইব, সেদিন তুমি সব হারাইবা। এই সোহেলও তোমার পাশে থাকবো না, তখন এই কুল হুকুল দুই কুলি হারাবো। আর আপনি মা, আর আপনি তো মা নামে কলঙ্ক। মা হয়ে একটা মেয়ের সংসার এইভাবে ভাঙিয়ে দিলেন, একটা বার আমাদের কথা ভাবলেন না? লোভ, আরে টাকার লোভ। রিনা, আজ থেকে আমার বুকে তোমার কোনো জায়গা রইল না, আরে তোমার বিচার তো আল্লাহ করবো। তোর না বলছি, তোরে যদি আমি আবার বাড়ি 30 মানে দেখি তোর পা কাটটা না নিহারি বানায় এখন। বাবা সাবধানে থাকিস, আর পৌঁছাইয়া আমার লগে লগে একটা ফোন দিবি বাবা। মা, এই কয়টা দিন তোমরা একটু কষ্ট করো, আমি খালি একবার চাকরিটাতে সেটেল হই,
এরপরে আইসা আমি তোমার আর ছোট বোনটা লয়ে যাবো। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর মনের আশা যেন আল্লাহ পূরণ করে। মায়ের দোয়া তোর লাগে আছে বাবা, তোর মায়ের দোয়া তোর লাগে আছে। ভাইজান আজ তুমি নতুন চাকরি পাইছো, ইস, ভাবি যদি থাকতো কত খুশি হইতো, তাই না? শিলা, এই শুভ কাজের দিন এমন একটা মানুষের নাম মুখে আনিস না। শিলা, মার দিকে খেয়াল রাখিস। সাবধানে যেও ভাইজান। মা যাই, আসি মা। সাথে তুই শহরে যাইতেছেন, যান। আবার নতুন কোনো মেম সাহেব দেখে প্রেমে পড়েন না। একবার যে ভুল করছেন সেই ভুল আর দ্বিতীয়বার কইরেন না। না রে, প্রেম টেম আর করুম না। কেন প্রেম করবেন না? কেন করবেন? আমার লাগে প্রেম করবেন। দেখ সাথী, পাগলামি করিস না। এবার একটা ভালো পোলা দেখে বিয়ে করে নিস। আর আমার বিয়া, আমার দ্বারা আর দ্বিতীয় বিয়ার পিড়িতে বসা না, দুঃসাহসটা নাই। কেন? বিয়ে তো তুমি করছো। তুমি একবার বিয়ে করলেই কি আর 10 বার বিয়ে করলেই কি? তুমি আমারই থাকবা। ভালো থাকিস। তুমিও ভালো থাকো। এটার ভিতরে কিছু খাবার আছে, নাও। পথে খিদা লাগলে খায় নিও। আমার লাগে দোয়া করিস, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করে গ্রামে ফিরাইতে পারি, ওই বেঈমানদেরকে দেখাই দিতে পারি শাহেদ শেষ না, শাহেদের দিন মাত্র শুরু। ভালো থাকিস। বাচ্চা তুই মুখে মুখে তর্ক করো, আজকে তোরে মারিয়ে নেবো। এই বান্দির বাচ্চা, আমি তোরে যে স্বর্ণ গয়না দিছি এগুলো তুই আমার ফেরত দিবি। আমি তোরে কিচ্ছু দিব না, কিছু না, এই সব কিছু আমার। এই বান্দির বাচ্চা, এই ফুর্তি করবো তো 100 বার করবো। ফুর্তির লাগে তো স্বর্ণ গয়না কিনছি, তুই এখন এগুলো আমার দিবি। তোরে আমার এখন ভালো লাগে না, তোরে ভালো ভালো করতেছিস, তুই জিনিসগুলো দিয়ে দে, নাহলে কিন্তু এখন তোর পালা মেরে ভালো আমি। মন্দির বাচ্চা, তুই আমার মুখের উপর তর্ক করো। তোর মনের মধ্যে ডর ভয় নাই? আর তুই আমার উপরের চেহারা দেখছিস, ভিতরের চেহারা দেওয়াস নাই। আমি যে কত বড় জানোয়ার আজকে তোরে আমি এই তো পায়ে গেছি, গান সুন্দর মতো আমি জুয়া খেলতে পারবো। বান্তি আল্লাহ, তুমি আমার জীবনটা এমন কইরা দিলা কেন? আর কত সুখের সংসার ছিল, ওটা ফালাই আমি কোন নরকে আসলাম। আমি বুঝছি সাহেবের অভিশাপ লাগছে আমার। আপনার কিছু হয়নি তো? আপনি একা অসুস্থ মানুষ রাস্তার মধ্যে কি করছিলেন? মনে করবেন না, আপনাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে। আচ্ছা, এখানে কিছু টাকা আছে, প্লিজ রাখুন। আমি আপনাকে একটু রাস্তা ওই লোকটা কে? কথা বললে তো কি বললো? শাহেদ, শাহেদ অনেক টাকার মালিক। মা, মা তুমি কি বলতেছো? শাহেদ এত বড় লোক হয়ে গেছে? আমি জানি আমি অনেক পাপ করছি, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি শাহেদের কাছে মাপ চাইতে চাই। মারে তুইও মাপ চাবি, চল মাপ চাইতে চাই। ওগো, তুমি আমার নিয়ে যাও। মাপ তো পরে, তুমি যে অন্যায় করছো, অপরাধ করছো, টাকার লোভে, স্বর্ণের লোভে এক জালমের হাতে আমার মেয়েটার তুলে দিছিলা। যাও, শাহেদের কাছে মাপ চাও গে, এখনো সময় আছে। মা, শাহেদ কি আমারে মাফ করবে? আমার একবার নিয়ে যা, একবার নিয়ে যা। মা, ভাইয়া, মা দেখো ভাইয়া আসে। ভাইয়া, ভাইয়া, বাজা, ওরে আমার আসলে। তোমরা কেমন আছো? আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাজান। তোরা দেখে তোমার কি শান্তি লাগতেছে। আপনি দেখতে গাড়িতে রেখে আসছেন? আচ্ছা, বাজান, তুই গাড়ি কিনছস? মা কোম্পানি থেকে দিয়েছে। শুক্রবার মুখের দিকে তাকাইছো, কত বড় সাইডটা বাজানটা পাওয়াই দিছে আল্লাহ। বাজান দেখছস সাথী কত খেয়াল রাখে আমগো। তানস বাজান, তুই চাকরিতে যাওয়ার পর থেকে সাথী আমগুলোর ছায়া আমতো ছিল। আসি,
তোমার ছেলের বউ বানায় নাও, এরপর দেখবা তোমার খেয়াল কেমন রাখানো লাগে। বউ? এই কি রে, তুই এখনো বিয়ে করছ না? পাত্র থাকে ঢাকায়, পাত্রী থাকে গ্রামে, বিয়ে হইব কেমনে? তো দেখতেছি সেই পুরাতন পাগলির মতোই আছি, একটু বদলাস নাই। ওমা, বদলামু কেন? বদলামু না তো, কবুল না বলা পর্যন্ত পাগলামি চলতেই থাকবো। এগুলা কি বলে? একদম ঠিক কথা বলে। এই শুক্রবার 7 আর তোর বিয়ে, আর এটাই আমি কিন্তু তোর কথা রাখছি। তুই কইছস বিয়ের সাজা সাজবি না, কোনো আয়োজন করবি না, তাই কিন্তু আমি করছি। তোর সব কথা আমি রাখছি। কিন্তু বাবা দেখ, সাথী মারে কি সুন্দর লাগতেছে, তোর মানাইছে। শাহেদ, শাহেদ, তুমি আমাকে চিনতে পারছো? আমি রিনা, তোমার রিনা। এটা রিনা ম্যাডাম নাকি? কেমন আছেন আপনি? কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? আপনার স্বামী আপনাকে ভালোবাসে তো? শাহেদ, তুমি আমাকে মাফ করে দাও। আমরা তোমার সাথে অনেক অন্যায় করছি, মাফ করো শাহেদ। কি ব্যাপার রেবেকা ম্যাডাম, আপনি চুপচাপ কেন? আপনার কথায় তো গাছের পাখি সব উড়াল দেয়, বাড়িতে কেউ থাকতে পারে না, চিল্লাপাল্লা, এত চিল্লাপাল্লা করেন, এখন মুখে কুলু পারছেন কেন?